ভাই, এই জায়গাতে স্ট্যান্ড বাসের, এটা কি আগে থেকেই? এটা আমি জানি না ভাই, আমরা নতুন আসছি। এভাবেই হাত তুললেই থেমে যায় বাস, পিছনে তৈরি হয় দীর্ঘ যানজট। ঢাকা সড়কে এই দৃশ্য চিরাচরিত। তবে ঘনবসতির এই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে একমুখী পথে ভাগ করা হয়েছে বেশ কিছু সড়ক। আর একমুখী পথ অবৈধ বাস স্ট্যান্ডের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে গুলিস্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক সহ বেশ কিছু স্থানে। এটা হচ্ছে দূরপাল্লার বাস স্ট্যান্ড আছে সম্ভবত 2টা, আর হচ্ছে লেগুনা স্ট্যান্ড 1টা। এখানে অনেক সময় দাঁড়ায় থেকে আগে গাড়ি থাকে, আমগো তো সিরিয়াল ছাড়া গাড়ি যাইতে দেন। ওইটা আসলে বর্তমান সরকার না থাকাকালীন অস্থায়ীভাবে আমরা এখানে রয়েছি, আমাদের এভাবে চলতেছে আর কি কোনো রকম। এই জায়গাতে স্ট্যান্ড বাসের, এটা কি আগে থেকেই? এটা আমি জানি না ভাই, আমরা নতুন আসছি। আমার ডিউটি। আচ্ছা, এই রোডটা কি ওয়ান ওয়ে? এখানে ডিউটিটা আমার এখানে। একদিকে লক্কর ঝক্কর বাস আইন কানুনের তোয়াক্কা না করেই ছুটে চলে নির্দিষ্ট রুটে, যাত্রী ওঠানামা করায় মাঝ সড়কে। আর ট্রাফিক সদস্যরা আকাশের তারার সমান আইনের ধারা প্রয়োগ করছেন ব্যক্তিগত যানবাহনে। দেখেন, এই বাসগুলো হচ্ছে এই পুলিশ সার্জন যারা আস্থা মেনটেন করে, এরা হচ্ছে প্রতি মাস করা মান্থলি দেয় এই বাস চালারা। তার কারণে এরা রাস্তার মাঝখানে বা মোড়ের ভিতরে বাস ডান পাশে চাপায় এরা যাত্রী উঠায় নামায়। পুলিশ সার্জন কিচ্ছু বলে না, ওরা কাগজ নিয়ে মামলাও দেয় না, অথচ এমনি হয়তো বা যাইতে বলে ওরা যায়। হ্যাঁ, তেছাড়া যাইতে চায় না ওরা। তারপরে ওখানে উঠাবে, নামাবেই, এদের কাজ হচ্ছে এটা। আর যদি মান্থলি ছাড়া চলতো আমাদের মতো, তাহলে এরা রাস্তা সাইড করে তাইলে যাত্রী উঠাইতে পারতো। বিভিন্ন যেগুলো বাসগুলো আছে ওইগুলা একদম রাস্তার মাঝে ঠাস করে মনে করেন যে থামায় দেয়। তো পিছন থেকে যে আমরা যাতায়াতগামী যেগুলো গাড়িগুলো ওইগুলো আসতে খুবই অসুবিধা হয়। আর এমনও দেখা যায় যে মানে আমি রানিংয়ে আসি, ওটা ঠাস করে মনে করেন যে থামাই দিল, আমার যা হচ্ছে ওটার সাথে লাগিয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঢাকা সড়ক বাস মালিক পরিবহন সমিতির ক্যাশিয়ারের তথ্য মতে ঢাকায় কয়েক হাজার বাস চলাচল করে প্রতিনিয়ত। ঢাকার মধ্যে আমাদের প্রায় মনে করেন ঢাকা সিটিতে প্রায় 165টা ব্যানার আছে, আর আন্তঃজেলায় কিন্তু আরো অনেক আছে। ঢাকার জন্য 165টা আছে। তবে সাধারণ বাস মালিকরা বলছেন দৈনিক চাঁদার ভিত্তিতে নিয়ন্ত্রণ হচ্ছে ঢাকার পরিবহন খাত। এই যে টোটালি রোড থেকে 1200 করে নিচ্ছে প্রতি গাড়ি থেকে পার ডে। আমাদের যে আপনাকে চাঁদা দিতে হয়, চাঁদা মানে রোড পরিচালনা করার জন্য, হ্যাঁ, একটা চাঁদা দিতে হয়। তৎকালীন ছিল আপনার 400 থেকে 500 টাকা দিতে হয়, এখন দিতে হচ্ছিল 1100 টাকা। আর এই অভিযোগের সত্যতা মিলে আসমানি নামের একটি পরিবহনের মাসিক হিসাবে, যেখানে অন্যান্য খরচের সাথে 50টি বাস বাবদ মাসে 2,01,000 টাকা প্রশাসনকে ঘুষ বা চাঁদা দেওয়ার তথ্য রয়েছে। অভিযোগ আছে এসব কারণেই সড়কে বাসের এমন বেপরোয়া কর্মকাণ্ডেও নীরব ভূমিকায় থাকেন ট্রাফিক সদস্যরা। বাসগুলো আছে, এগুলো তারা আলাদা লেন করে দিচ্ছে, রোডে এক্সটেন্ড করে দিচ্ছে, তাদের কোনো নামে মামলা হয় না, দেখি না। কিন্তু প্রাইভেট যানবাহনগুলো দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে এবং আইনের যত প্রয়োগ আছে সেগুলো ব্যবহার করে। তবে বর্তমান সময়ে মোটর বাইক হয়ে উঠেছে ট্রাফিক আইন প্রয়োগের অন্যতম বাহন। নাম ঠিকানা তার থেকে কত নাম পুরো 1 নম্বর আমার লেখা ড্রাইভার তোমার নিয়ে পরে আবার টিয়ে যাবো কাগজ আছে, সেখানে আপনি ডাক্তারের পাঠাচ্ছিল। আমি ভাবছি যে ওনার কাছে মনে হয় ওনার নিয়ে যখন বলছি টিআই বলে উনিও গরম হলে টিআই গরম হলে 2 জনের কথা লাগবে এখন আমারটা ওনারা নিশ্চিত নিল, গাড়ি ওনার কাছ থেকে নিচ্ছে না। গ্যারেজে বাইক ঠিক করানোর জন্য, বাইকের হচ্ছে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, ঠিক করানোর জন্য। তো ওদের এখানে আধা ঘন্টা ওরা ঠিক করছে। ঠিক করার পরে হচ্ছে ওরাই হচ্ছে বাইক দেখতে গেছে যে বাইক ঠিক আছে কিনা, ঠিক হয়েছে কতটুকু। তো দেখার জন্য ওই ছেলে হচ্ছে ওর গ্যারেজ যতটুকু সামনে তার থেকে 100 মিটার সামনে আসছে। তো ওইখানে আসছে পরে ওই সিভিল ড্রেসে ছিল যে টিআই এখানে কাজ করে, উনি হচ্ছে আমার বাইক আটকে আছে, তো ওরা দিতেছে না। তো পরে বলছে গাড়ির মালিক যে তারে নিয়ে আসো। পরে আমি গেছি, যাওয়ার পরে এখন হচ্ছে সে আমার কাগজপত্র দেখবে না, বলে যে আমি তোমারে চিনি না, তোমার যে হচ্ছে গাড়ি চালাইছে সে গাড়ি নিবে।
পরে আমি বললাম তাহলে কাগজপত্র আমার গাড়ি আপনারা রেখে দিতেছেন, তাহলে আপনি আমার চিনবেন না, কোন কিসের ভিত্তিতে আপনি আমার চিনেন না, কাগজপত্র তো আমার না। তো পরে সে বলতেছে যে ওই আপনি আমার থেকে নেবেন না, ওই গ্যারেজের থেকে গাড়ি দিয়েছেন, গ্যারেজে থেকে আপনি গাড়ি উসিল করে নেন, গ্যারেজ আমার থেকে নিব, আমি আপনারা দিব না, আমি আপনারা চিনি না। তো পরে কাগজপত্র দেখানোর পরে আমরা নিয়ে গেছে হচ্ছে ওই সামনেই ইয়েতে যেখানে ডাম্পিং করে। তো ডাম্পিং যে অফিসার এখানে আছে, অফিসার আমার কাগজপত্র দেখে বলতেছে যে ভাই আমি আপনার গাড়ি তো ডাম্পিংয়ে দিতে পারবো না, এটা আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে, তো আমি আপনার গাড়ি ডাম্পিংয়ে কীভাবে দিব, আপনার যেহেতু কাগজপত্র আছে। তো পরে আমি বললাম তাহলে এখন কী করা যায়। পরে উনি হচ্ছে আমার ওইখান থেকে বাইক দিয়ে নিয়ে টিএর কাছে নিয়ে আসছে। তো টিএর কাছে আসার পরে হচ্ছে সে আমার এই কাগজপত্র দেখবে না, ওই লোকেরা বললে অজ্ঞাতনামা লেখা ডাম্পিংয়ে দিয়ে দাও। মিরপুর 1-এর গোল চত্বরে ট্রাফিক বক্সের সামনে মাঝ সড়কে মেয়াদহীন লেগুনার স্ট্যান্ড সহ নানা অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত ট্রাফিক ইনচার্জ জানালেন গোপন আদেশ। মিডিয়া শাখা আছে, আমাদের এইভাবে প্রতিবেদন দেওয়াও নিষেধ, সাক্ষাৎকার দেওয়াও নিষেধ। সড়কের এমন কাণ্ড সরাসরি অস্বীকার করেন মিরপুর জোনের ট্রাফিক উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস। তার দাবি ট্রাফিক আইন সব যানবাহনের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে। প্রতিদিনই আমার প্রায় 2 শতাধিক গাড়ি আমি ডাম্পিং করছি, 2 শতাধিক, যেখানে লেগুনা থেকে শুরু করে বাস, অটোরিকশা, মোটরসাইকেল সব ধরনের যানবাহনগুলোই কিন্তু আছে, এবং এটা আমাদের নিয়মিত প্রসেস, নিয়মিত চলছে মিরপুর ডিভিশনে। তো ধারাবাহিকভাবে আমরা সব গাড়ির বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি। এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণের সড়কের এই বেহাল অবস্থার মাঝেই নতুন করে আরও 21টি ব্যানারে রুট পারমিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। সড়ক ঘিরে ট্রাফিক পুলিশের পরিকল্পনা ও ঘুষ বা চাঁদাবাজির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তার দাবি, যেটা বলতে চাচ্ছেন মূল বিষয় হলো যে এই বিষয়ে আমাদের ট্রাফিক পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা বিভিন্ন সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিআই এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, এই ধরনের অনেক কাজে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে চলমান। কথায় আছে আকাশে যত তারা পুলিশের তত ধারা। এ প্রবাদের বাস্তবায়ন যেন ঢাকার সড়কে চলাচলকারী শুধু ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেই, ব্যানার বা সংগঠনের যানবাহনের ক্ষেত্রে যেন আষাঢ়ের কালো মেঘে ঢাকা পড়ে আকাশের তারা আর আইনের ধারা। মোহাম্মদ সায়েম, RTV।